শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সহিষ্ণুরং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন। প্রাচীন কাল থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব আজকাল এই আষাঢ়ী শুক্লা দ্বিতীয়ায় তিনি রথযাত্রায় নির্গত হন এবং অসংখ্য ভক্তবৃন্দকে দর্শন দিয়ে আর তাদের কল্যাণ বিধান করেন। প্রাচীন কাল থেকে লোকে জগন্নাথ দেবের রথযাত্রার এই কারণটি জানত, কারণ জগন্নাথ দেব হচ্ছেন দ্বারকানাথ। তিনি নিজে উদ্ধবের প্রতি উপদেশ দিতে গিয়ে বলেছেন, মদ ভক্তানাং বিনোদার্থম করোমি বিবিধা ক্রিয়া। আমার যত চেষ্টা, সব চেষ্টার একটি মূল কারণ, সেটি হচ্ছে আমার ভক্ত বিনোদন। অতএব কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তির নেত্রানন্দ বিধান করেন জগন্নাথ দেব এই রথযাত্রায়। কিন্তু এই রথযাত্রার মধ্যে যে তারও নিজস্ব কোন নিগুড় রস আস্বাদন আছে, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই কথা কেউ জানতেন না। তিনি কৃপা করে রথযাত্রায় বহির্গত হন, সকলকে আনন্দ দান করেন, ধন্য করেন, এই সকলেই জানতেন। কিন্তু মহাপ্রভু জানিয়ে দিলেন যে এই রথযাত্রায় জগন্নাথ দেবী নিজস্ব কোন একটা প্রভূত রসাস্বাদনের কারণ আছে। জগন্নাথ দেবীর দর্শন মহাপ্রভু নিত্যকৃত্য, রোজই জগন্নাথ দেবীর দর্শন করেন। নীলাচলে রাধারানীর ভাবে তিনি ব্রজমাধুরীর আস্বাদন লাভ করলেন। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে গৌরাঙ্গ হয়েছে। রাধারানী নিগুড় রস আস্বাদনের জন্য জগন্নাথ দেব হচ্ছেন দ্বারকানাথ। বলভদ্র আছেন, সুভদ্রা আছেন, জগন্নাথ দেব আছেন। যখন মহাপ্রভু ওই রাধারানীর ভাবে জগন্নাথ দর্শন করেন, তখন কোন দিন তো জগন্নাথ দেব কৃপা করে তাঁর উৎকণ্ঠা দর্শনে ওই মুরলীধারী বৃন্দাবন বিহারী রূপে দর্শন দেন। সেদিন তো আনন্দের সীমা নেই। কিন্তু যেদিন দেখেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সেই দিন বুকটা ভেঙে যায়। রাধারানীর ভাবে দূরে গরুস্তম্ভের
পিছনে থেকে জগন্নাথ দেবের দর্শন করেন কাঙালিনীর মতো। কেন? যার কোটি কোটি প্রাণ, যার দর্শনে বুকে জড়িয়ে ধরার, প্রাণীর ভিতরে রাখার প্রবল ইচ্ছা ব্যাকুলতা জাগে, তাকে বুকে ধরতে পারছেন না। লোকজন, হাতি ঘোড়া সেখানে কোলাহল, জগন্নাথ দেব আছেন সুভদ্রা বলভদ্র সঙ্গে। সেই গরুস্তম্ভের তলে একটা বড় খাল তৎকালে ছিল। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালি, প্রভুর সেখাল ভরিল অশ্রু জলে। এত অশ্রু কেন? এত অশ্রু এই জন্য, মনে মনে কত কথা বলেন, তোমার সেই বৃন্দাবন বিহার, সেই নির্জন বৃন্দাবন, সেখানে সেই কুঞ্জবন টিক বৃন্দ আলাপন, এখানে হইচই সব রাজবেশ ক্ষত্রিয় বেশ। সেই বৃন্দাবনে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। বৃন্দাবনে তোমার সঙ্গে যে আনন্দ, এখানে কিন্তু সেই সুখ সিন্ধুর বিন্দুও নাই। মনে মনে বলেন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। বলো কবে বৃন্দাবনে যাবে? রাধারানীর ভাবে আরো কত কথা। এখন মীরায় ফিরে আসেন ওই অহরহ গান। রামানন্দ রায় অন্তরঙ্গ সঙ্গী, তারা নানা শ্লোক গীতে প্রভুর সংবিধান আনার চেষ্টা করেন। আবার জগন্নাথ দর্শনে আবার সেই ভাবান্ত। যেদিন রথযাত্রা, জগন্নাথ দেব রথে যাচ্ছেন আজকাল দিনে, সেই দিন রাধারে আবিষ্ট মহাপ্রভু দেখছেন এই যে নিত্য আমার আরতি, প্রত্যেক দিনই জগন্নাথকে বৃন্দাবনে যাওয়ার জন্য যে আবেদন নিবেদন আরতি উৎকণ্ঠা, আজ সে সৌভাগ্য পূর্ণ হয়ে গেল। আজ সেই দ্বারকানাথ বৃন্দাবনে যাচ্ছে, কারণ বলভদ্র চলে গেছেন অন্য রথে, সুভদ্রা চলে গেছেন অন্য রথে, একা জগন্নাথ। দুই দিকে উপবন শ্রেণী, মনে হচ্ছে এই বৃন্দাবনে যাচ্ছি আমার প্রাণনাথকে নিয়ে। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, যখন রথযাত্রায় নর্তন বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী, তখন লিখছেন, সজিয়াত শ্রীকৃষ্ণ চৈতন্য রথাগ্রী নরত্বজ জেনাসি জগতাং চিত্রম জগন্নাথ বিস্মিত। সেই শ্রীমন মহাপ্রভু জয়যুক্ত হন, যিনি জগন্নাথ দেবের অগ্রে নৃত্য করেছিলেন। কেমন নৃত্য? যে নৃত্য দর্শনে অন্যের কথা দূরে থাক, স্বয়ং জগন্নাথ বিস্মিত, স্বয়ং জগন্নাথ বিস্মিত হয়েছে। জগন্নাথের বিস্মিত হওয়ার তো কোনো কারণ নেই, তিনি তারই তো একটা স্বরূপ মহাপ্রভু, সেই রূপে আস্বাদন করছেন ব্রজমাধুরী।
সুতরাং নিজেকে দেখে নিজে তো কেউ মোহিত হয় না। আর একটা কিছু বিশেষ জিনিসের মধ্যে আছে, যে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। সুতরাং ওই যে সেই রসরাজ মহাভাব দুই এক, ওই রূপটি দেখে সেই অপরূপ সৌন্দর্যে জগন্নাথের বিস্ময়ের একটা কারণ। আর একটা কারণ ওই প্রেম চেষ্টা প্রভুর দর্শন। কারণ প্রেম এমন একটা জিনিস, ভক্তেরে নাচায় প্রেমা কৃষ্ণেরে নাচায়। এই প্রেম কেবল যে ভক্তকেই নাচায় তা নয়, কৃষ্ণকেও নাচায় এই প্রেমের শক্তি। তো আজ সেই প্রেম আস্বাদন করে কৃষ্ণ নিজের একটি স্বরূপটি কিভাবে নৃত্য করছেন, এটি বিশেষ একটি কারণ বিষয়। মহাপ্রভু সব গৌরীয়গণ সঙ্গে রথাগে নর্তন করবেন। 7টি দল করেছেন, সামনে 4টা, জগন্নাথের রথের দুই পাশে 2টো, পিছনে। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন যে সেই যে মহাপ্রভু রথাগে নর্তন আর প্রেমিকগণ সকলেই মহাপ্রভুর পার্শ্বদ, মহাপ্রেমী। তো সুতরাং যে চিত্রাঙ্কন করেছেন সেই কবিরাজ গোস্বামী, তার লেখনী দাস, তাতে লিখছেন যে বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল। এই যে বাদল, সারা আকাশ ব্যাপী এই মেঘ আর অবিরল ধারে বৃষ্টি, মানে মনে করুন বৈষ্ণবের ঘটা, এইটি ওই বাদল। বৈষ্ণবের ঘটা মেঘে হইল বাদল, সংকীর্তনামৃত সহ বর্ষে অশ্রুজল। এক তো অমৃত বৃষ্টি হচ্ছে, সংকীর্তনামৃত, আর বর্ষায় যেমন মেঘে যেমন জলধারা প্রবাহিত হয়, তেমনি ওই অশ্রুজল হচ্ছে। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। এই 7 সম্প্রদায়ে 14 মাদল বাজছে, 2 মৃদঙ্গ, খোল, শ্রীখোল, করতাল, আর সেই সংকীর্তনের রব বৈষ্ণব পাগল হয়ে গেছে। আর মহাপ্রভু এমন উন্মত্ত হয়ে 7 সম্প্রদায় ভ্রমণ করছেন আলাদ চক্রের। যেমন একটা লাঠি রোদ্রে আগুন দিয়ে ঘোরাতে গেলে 4 দিকেই গোলাকার থাকে, কিন্তু একসঙ্গে তো 4 দিকে থাকে না, একদিকেই থাকে, কিন্তু জোরে ঘুরালে গোলাকার থাকে। উনি এত জোরে 7 সম্প্রদায়ে ঘুরছেন, যেমন গোলাকার 4 দিকে উনাকে দেখা যাচ্ছে, তীব্র বেগ। আরো আছে, কাশী মিশ্রের সঙ্গে রাজা প্রতাপরুদ্র চোখ ঠাকছে। কাশী মিশ্র সহ রাজা করে ঠাড়াঠাড়ি। কি দেখছেন তারা? 3 জন আরো কিছু দেখছেন, কাশী মিশ্র, মহারাজ প্রতাপরুদ্র আর সার্বভৌম ভট্টাচার্য। তারপরে যারা অন্তরঙ্গ আছেন তারা তো দেখছেন। তারা কি দেখছেন? দেখছেন 7টি রূপ 7 সম্প্রদায় প্রকাশ করেছেন মহাপ্রভু। 7 রূপ 7 সম্প্রদায় প্রকাশ করে আর একসঙ্গে নৃত্য করছেন 7 জায়গায়। অদ্ভুত। সার্বভৌম সহ রাজা করে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানি চৈতন্যের চুরি। একটা গোপন, কেমন সেই উন্মাদনা! অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সমকাল। অষ্টসাত্ত্বিক ভাব, সাত্ত্বিক বিকার এক কালে উদিত হচ্ছে প্রভুর। কেমন
কবিরাজ গোসাই পাল লিখেছেন, জলযন্ত্র ধারা যেন হয়ে অস্থির। জলযন্ত্র মানে পিচকারি। এখন পিচকারির ধারা নয়নের থেকে যে ঝুঁকছে, আশপাশ লোক যত ভিজেল সবার এই বর্ষার। আচ্ছা, পিচকারির ধারা চোখের থেকে বেরোবে, এটি কেউ কল্পনা করতে পারে? দুই চোখের থেকে পিচকারের মতো ধারা বেরিয়ে আসছে, কিছু আশ্চর্য নয়। কারণ ওই যে আস্বাদন লীলা, তাতে ওই চরণের গঙ্গা নয়নে এসে তাই এত জল, আশপাশ লোক যত দিল সকল। মাংস ব্রণ শহরম বৃন্দ পুলকিত, শিমুলির তরু যেন কণ্ঠকে বৃষ্টি। এই পুলক যেন ঠিক শিমুলির গাছ। এককালে কম্প, এক এক দন্তের কম্প দেখিতে লাগে ভয়, লোকে মানে দন্ত যেন খুশিয়া হয়, দাঁত গুলো খসে পড়ে যাচ্ছে, এমন কাঁপছে দাঁত কম্প। গৌরবর্ণ অঙ্গ কবু দেখি, প্রভু অঙ্গ দেখি যেন মল্লিকা পুষ্প সময় বৈবর্ণ, কোন সময় গৌর অঙ্গ হয়ে যাচ্ছে সাদা মল্লিকা ফুলের, কোন সময় হয়ে যাচ্ছে লাল, কখনো স্তব্ধ দেহ হারিয়ে থাকছে, শুষ্ক কাষ্ঠ সমহস্ত পদ না চলে, এটা স্তম্ভ। প্রভু ভূমে পরিপ্রভু হয় শাসহীন, যাহা দেখি ভক্ত মনির হয় প্রাণহীন। এই মূর্ছা এক। এত আনন্দ কেন? এই আনন্দের মৃত্যু, আনন্দের আশা। ওই যে ভাবছেন আজ এই সারা বছরের প্রার্থনায় আমি আমার প্রাণনাথকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি, রাজা রানীর ভাব, এই চিন্তা। স্বরূপকে বলছেন কিছু পদ শুনতে ইচ্ছা হয়। স্বরূপ মহাপ্রভুর অন্তর্জানে পদ গাইছে, সখী সহিত প্রাণনাথ পাইনু, যাহা লাগি এই মদন দহনে ঝুলিয়ে এই গানটা, পদটা দ্বিতীয় প্রভাত পর্যন্ত আছে। কি কহবরে সখী আজ আনন্দ, চিরদিনে মাধব মন্দিরে মোট। ভাব সম্মেলন, এই সমস্ত আজ সাক্ষাৎ জগন্নাথকে সেই যত যাত্রায় পেয়ে প্রভুর আশা, পাপ অসুধা করো যত দুঃখ দিল, আজ হরিমুখ দর্শনে তত সুখ পেল। আচর ভরিয়া যদি মহানিধি পাই, তবু হাম প্রিয়া ন দূরদেশে না পাঠায়। শীতের অরণি প্রিয়া গিরিশের বা বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না, এইসব গান আস্বাদন করেন স্বরূপের সঙ্গে। নৃত্য করতে করতে দিবস, সেই আস্বাদনে সেই আনন্দে স্বরূপের দিকে তাকাচ্ছি। একটা শ্লোক পাঠ করছে, যেদিন রাধারানী কুরুক্ষেত্রে গেলেন,
রাধারানী আসলে কুরুক্ষেত্রে যান নাই। যেমন কৃষ্ণ বৃন্দাবন ছাড়েননি, তেমনি আসল যিনি বিশ্বমানু নন্দিনী তিনিও বৃন্দাবন ছাড়েন, বৃন্দাবনই আছে। তবে হ্যাঁ, আমরা দেখতে পাই ভাগবতে কুরুক্ষেত্রে রাধারানী গেছে, গোপীগণও গেছে। পূর্বরাগ মানে এই সূর্যরাগ, যেখানে সূর্যগ্রহণ, সেই উপলক্ষে জগন্নাথও আসবেন, সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। এই জন্য সেখানে রাধারানী গেছেন। রূপ গোস্বামী পদের বর্ণনা আছে যে তিনি সূর্যলোকেও গেছেন বিরহে, যখন মাথুর বিরহে। কিন্তু আসলে মূল রাধারানী না। রাধারানীর তিনটা প্রকাশ। একটা প্রকাশ বিশ্বভানুনন্দিনী, তিনি মূল, তিনি বৃন্দাবন ছাড়েন না। আর একটি প্রকাশ হচ্ছে ওই যিনি সূর্যলোকে যান, তাকে বলা হয় বিয়োগিনী রাধা। আর যিনি কুরুক্ষেত্রে ভাগবতে আসেন, তার নাম হচ্ছে সংযোগিনী রাধা। এই তিনটা প্রকাশ। তো এই সংযোগিনী প্রকাশে যখন এলেন, তখন শ্রীকৃষ্ণ তো জ্ঞান যোগের কথা গোপীগণকে যখন দেখলেন, বাহিরে একটা জ্ঞান যোগের অর্থ রেখে ভিতরে অন্তরঙ্গ অর্থ প্রকাশ করলেন মনের কথা। গোপীগণ সবই বুঝেন, তথাপি কিন্তু ওই বাহিরের অর্থে তাকে কিছু উলাহন দিতে না। সাক্ষাৎ মহাপ্রভু সেই শ্লোক পাঠ করে আরো সুগার করতে লাগে। সাক্ষাৎ জগন্নাথকে দেখছে, কি বলছেন? সেই কথা, সেই কুরুক্ষেত্র বলছেন, অন্যের হৃদয় মন, আমার মন বৃন্দাবন। দেখো, বৃন্দাবনের থেকে এই মনকে বের করতে পারি। কেন? মনে বনে এক করি জানি। বৃন্দাবন যা আমার মনুকায় এক হয়ে গেছে। তুমি এত দূরে, তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রণনাথ সুনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন। উদ্ধবের দ্বারে যখন সান্ত্বনাইতে পাঠান উদ্ধবকে এর আগে ভাগবতে, তখন অমনি জ্ঞান যুগের কথা বলছে। অবশ্য ভিতরে অন্য অর্থ ছিল। প্রত্যেকটা শ্লোকে 3 রকম বার্তা বলছেন। পূর্বে উদ্ধব দ্বারে, এবে সাক্ষাৎ আমারই জ্ঞান যোগীর কহিলে উপায়। মহাপ্রভু এই আশা বলছে, তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মরে কি হইছে কহিতে জুয়ায়। তুমি জ্ঞান যুগের কথা বলছো, তোমার ধ্যান করে আমরা আনন্দ পাবো। নহে গোপী যোগেশ্বর, যারা তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি আর যত কুটি নাটি, শুনি গোপীর বাড়ে আরো রোষ। আমরা তো তোমার এইসব কথা শুনে রেগে যাচ্ছি। এটাই গোপী ভাব। তুমি আমাদেরকে সংসার কূপের কথা বলছো। দেহস্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তাহা হইতে না চাহে উদ্ধার। তোমার বিরহ সমুদ্র জলে, সেই কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে লহতার। তোমার এই বিরহ সমুদ্রের জলে কাম তিমিঙ্গিলে গিলে যাচ্ছে, কৃষ্ণ সেবা যে। অতএব গোপীগণকে এই সমুদ্রের, বিরহ সমুদ্রের পরপারে নিয়ে যাও। তোমার যে অন্য দেশ, অন্য দেশ, ব্রজজনী কহু নাহি ভাই। ব্রজ, এই ব্রজভূমি তারা ছাড়িতে নারী, তোমা না দেখিলে মরে। এক তো ব্রজভূমি ছাড়তে পারছে না, তোমাকে না দেখলেও মরে যাচ্ছে। বলো ব্রজজনীর কি হবে উপায়?
বৃন্দাবনে নিজের চরণোদয় করাও। ব্রজবাসী তোমার কৃপার পদ্ম দর্শন করে ধন্য প্রভু আস্বাদন করছেন রাধারানীর ভাব। জগন্নাথের নিজস্ব আস্বাদন চমৎকার। দেখছেন ব্রজরসের আস্বাদন হচ্ছে। আমরা বৃহৎ ভাগবতামৃতে দেখতে পাই সনাতন গোস্বামী পাদে এই যে দ্বারকা লীলা ব্রজলীলারই আস্বাদন চরম। দূরে থেকে বস্তুর আস্বাদন যতখানি আকর্ষণময় হয়, কাছে হয়। এই জন্য এই ব্রজবাসীর ভাব নিয়ে কোন কবি লিখেছিলেন, ভালো যদি বাসই সখা, তুমি দূরে থেকো সরে সরে, দিও না দেখা। দিও না দেখা বলছেন কেন? বলছেন দূর হতে যে বড়ই ভালো, দূর হতে খুব ভালো, দিও না। অধরে রেখেছ হাসি ভুবন আলো, চঞ্চল নয়নে তব তুমি আমাখা। এই সমস্ত মাধুর্য দূরের থেকে আকর্ষণময় হয়। রয়ে রয়ে দূরে ভালোবাসিলে মরি, কাছে থেকে চাঁদও সুধা নয়। চাঁদ যতদিন সাহিত্যের ছিল ততদিন ছিল সুধাকর, সবাই বলতেন। আজ চাঁদ বিজ্ঞানের হাতে পড়ে চাঁদের এমন কলঙ্ক যে আজ চাঁদের এমন অবস্থা যে সেই পড়া চন্দ্রলোক, সেখানে কিচ্ছু নেই, বাতাস নাই, জল নাই, কিচ্ছু নাই, মানুষ নাই, কোনো প্রাণ নাই। কাছে এলো বলে তো মানুষ গেল, দেখলো, ও দূরের থেকে সুধালো। কাছে থেকে চাঁদ সুধা নয়, প্রেম কি প্রমোদ সখা সকল সময়, নিকটে তরঙ্গ তুলে রজতরি খা। প্রেম আর আনন্দ প্রমোদ দূরে ভালো। যখন দেখবেন সমুদ্রের ধারে ঢেউগুলো আসে, যখন দূরে দেখবেন তখন যেন গলিয়ে দিয়েছে চোখের আলোকে, রাশি রাশি যেন রূপা গলিয়ে দিয়েছে। রজতীর স্রোত যেন কাছে, আর কাছে যখন আসে কাদায় জল, ওইটাই। তেমনি এই যে দূরে থেকে আসা কত ভাবে এক স্বরূপে করছেন। এখানে মহাপ্রভু তাই রাধারানীর ভাব অঙ্গীকার করলেন ব্রজমাধুরী আস্থানের জন্য, বিরহের ভিতর দিয়ে। কেন মিলনে আস্বাদন করতে পারছে, তিনি রাত কাঁদছে। মহাপ্রভু জগন্নাথের যে আস্বাদনী নিগুড় রস ব্রজমাধুরীর, এই আস্বাদনটাই ব্যক্ত করল। জগন্নাথ দ্বারকানাথ রাত্রে কাঁদেন, মহিষীগণের বিছানায় শুয়ে কথা বলেন না, ব্রজের স্বপ্ন দেখেন। সকাল হয়ে যায়, মহিষীগণ কত যত্ন করার চেষ্টা করেন, কোনো কথা নেই। নদীর মূর্ছাও হয়ে যায়, ওটা ব্রজের স্বপ্ন। সুতরাং এই বৃন্দাবন রস, এই জগন্নাথের রথযাত্রার মুখ্য আশা। বৃন্দাবনে যাত্রা কে বলে মাসির বাড়ি ব্রজধাম। তারপরে ব্রজধামে গেলেন, আবার ফিরে গেলেন। এই জন্য বৈষ্ণব গৌড়ীয় যারা, তারা উল্টো রোগ দেখেন না, এইখানেই যেমনি রথ পার হয়ে গেল, তারপরে দিনে গাড়ি ধরলেন, একবারই হাওড়া আর থাকবেন। ওটা আমাদের দেখতে